গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে এই প্রায় 2টো। আর স্নান, পুজো, রান্না, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। এখন একটু বের হচ্ছি, যাবো হচ্ছে ছেলের স্কুলে, একটু কাজ আছে। তো এই কারণে হুড়পাড় করে সমস্ত কাজকর্ম সারলাম। তার মধ্যে তো আজকে বৃহস্পতিবার, সেই কারণেও একটু তাড়া ছিল। তো সেই কারণেই আজকাল সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। আর আজকে যে ব্লগটা দিব এখনো পর্যন্ত এডিটিং করতে পারিনি। জানি না দিতে পারবো কিনা, আজকে আপলোড করতে পারবো কিনা বুঝতেই পারছি না, কারণ এত ব্যস্ততার মধ্যে যাচ্ছে না। মানে ভিডিও বানাচ্ছি কিন্তু এডিটিং করার অভাবে আমি ভিডিওগুলো টাইম মতো ছাড়তেই পারছি না। দেখা যাক কি হয়। ঠিক আছে বন্ধুরা, আর বেশি বকবক করবো না, কারণ আমার ওখানে দেরিও হয়ে যাচ্ছে। আর হাজব্যান্ডও আসবে রাস্তায় আমাদের সাথে মিট করবে। আমি আর ছেলে দুজনেই যাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন, দেখি কত দূর কি টানতে পারি, কারণ অনেক দূর থেকে অনেক দেরি করেই তো ব্লগটা শুরু করলাম। তো ঠিক আছে বন্ধুরা, রাখছি। আর এই যে স্কুল থেকে ফেরার পথে আমি আসলাম বাজার কলকাতায়, কারণ চারিদিকে চৈত্র সেল চলছে, অথচ আমি এখনও কোনো জায়গাতেই যাইনি। তো ভাবলাম আজকে যখন বের হয়েছি একটু বাজার কলকাতার কালেকশানগুলো দেখে যাই। আর ঢুকতেই হচ্ছে এটা মেয়েদের কাউন্টার, তাই একটু ঘুরে দেখছি। আর হচ্ছে ছেলে আর ছেলের বাবা বাড়িতেই চলে গিয়েছে, কারণ ছেলের পড়া আছে আর বাবাও মাত্র আসলো স্কুল থেকে, ফ্রেশ হবে, তো সেই কারণে চলে গিয়েছে। আর এই যে আমি এখন এসেছি ছেলেদের কাউন্টারে। তো ছেলের জন্য কিছু জামা কাপড় কিনবো, সেই কারণেই আরও আসা। কারণ ও হঠাৎ করে এতটা লম্বা হয়ে গিয়েছে না, অনেক জামা কাপড় ওর ছোটো হয়ে গিয়েছে, তো সেই কারণেই একটু আসলাম। আর এই যে এখন শ্রীলেদার্সে এসেছি। আসলে বাজার কলকাতার পাশেই শ্রীলেদারটা, তো ভাবলাম এখানেও একটু ঢু মেরে যাই। আর বর্ষাও আসবে কয়েকদিন পরে, তো ছেলের জন্য একটা রেন শু কিনতে হবে, সেই কারণেই আরও আসলাম। তো তার আগে একটু ভাবলাম যে জুতোগুলো দেখে নিই কেমন কালেকশন আছে। তো একটু মেয়েদের কাউন্টারটাতেও আসলাম, তো ভালোই লাগলো জুতোগুলো, বেশ সুন্দর সুন্দর জুতোই আছে দেখলাম। তো যাই হোক, ছেলের জন্য একটা রেন শু নিলাম। আর হাজব্যান্ডও চলে এসেছে, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আবার আমার সাথে জয়েন করেছে। তো যাই হোক, দুজনে মিলেই ঘোরাঘুরি করলাম। তো বাজার কলকাতা শ্রীলেদার দুই জায়গারই কালেকশন বেশ ভালোই আছে, আমার বেশ ভালোই লাগলো। চৈত্র সেলটা ভালোই দিচ্ছে ওখানে। তো এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। তো ঘরেরও কিছু কেনাকাটা আছে, সেগুলি সারবো, সেরে ঠেরে বাড়িতে যাব। তো ভাবলাম আপনাদের সাথে একটু ব্যস্ততম শিলিগুড়ি শহরটা শেয়ার করে নিই, তো সেই কারণে একটু ভিডিও করে নিলাম। শিলিগুড়ি শহরটা রাত্রিবেলাটা না যে কোনো জায়গাতেই বেশ ভালো লাগে, সুন্দর লাইট জ্বলে আর রাস্তাঘাটে একটা আলাদা রকমই লুকটা হয়, খুব ভালো লাগে দেখতে। তো যাই হোক, বাজার হাট সব হলো, এখন আমরা বাড়ির দিকে যাব আর কি, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে। তো কি কি কেনাকাটা করলাম আপনাদেরকে বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো। তো এই যে এখন বাড়িতে চলে এসেছি, এসে এই যে কিছু চাল কুমড়ার বড়া বানালাম রাতে ভাত খাওয়ার জন্য। আর তার সাথে আজকে ছিল হচ্ছে চাল কুমড়ার বটি আর আলু পটলের তরকারি আর অরহের ডাল, আর দুপুরবেলায় ডিম রান্নাও করেছিলাম। তো আজকে সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে কেটেছে যে কিছুই শেয়ার করতে পারিনি, তো রাতে খাওয়ার সময় একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে কী কী কেনাকাটা করেছি সেটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করব, করে ভিডিওটা শেষ করব। সাধারণত ছেলের সমস্ত জিনিসপত্রই কিনেছি, তার সাথে আমার আর হাজব্যান্ডের জন্য দু একটা জিনিস কিনেছি। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন তিনটে, একটা শার্ট, দুটো টি শার্ট, এই তিনটাই হচ্ছে ছেলের জন্য। আসলে ছেলে বাইরে পড়তে টরতে যায়, তো ওর একটু জামা কাপড়ও লাগে। আর হঠাৎ করে লম্বা হয়ে যাওয়াতে জামা কাপড়গুলো ওর বেশ ছোট হয়ে গিয়েছে, তো সেই কারণে ভাবলাম যে ওর জন্য কিছু এই গরমের জামা কাপড় কিনে নিই। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবই লাইট কালারের কিনেছি, কারণ গরমের দিনে লাইট কালার পরলেই বেশ একটু আরাম লাগে। আর এই দুইটা কিনেছি হচ্ছে হাজব্যান্ডের জন্য, দেখে পছন্দ হলো তো কিনে নিলাম। আরও সাদা সাদা জিনিস পরতেই বেশি ভালোবাসে, তো সেই কারণে সাদাই কিনেছি। আর এই দুটো টি শার্টও ছেলের জন্যই কিনেছি।
তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। ছেলের টি শার্টগুলো আর হাজব্যান্ডেরটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আর এই দুটো কুর্তি কিনেছি হচ্ছে আমার জন্য। আসলে মেয়েদের মন তো একটু দোকানে গেলে কিন্তু যখন সব কিছুর সাথে নিজেদেরটা দেখি তখন একটু কিনতে ইচ্ছেই করে। তো এই যে সুতির দুটো কুর্তি কিনেছি, দাম খুব একটা বেশি না, খুবই কম দাম। তো চৈত্র সেলটাতে ভালোই দেখলাম বাজার কলকাতাতে কালেকশান আছে এবং কিনেও বেশ মজা লাগলো। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর আমার সাথে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।